দিনে কয়বার বিয়ে কবে করছেন? আপনার পা কয়টা? তুই শীতকালে কয়দিন গোসল করিস না? আসসালামু আলাইকুম গাইস, ইটস মি কায়াম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও। এই কি বলি ইটস মি সরি আসসালামু আলাইকুম গাইস, ইটস মি কায়াম এন্ড ওয়েলকাম মাই ফার্স্ট কিউএনএ ভিডিও। এবার হয়তো ঠিক আছে। তো গাইস, অনেকদিন ধরে আপনারা কমেন্টে বলতেছিলেন যে ভাই কিউএনএ ভিডিও দেন। তো আমি ঈদের কিছুদিন আগে চান্দাতে 2 দিন আগে ফেসবুকে পোস্ট দিছি, ইউটিউবে, টিকটক 3টা প্ল্যাটফর্মে পোস্ট দিছি যে আপনারা খালি জাস্ট কমেন্ট করেন যে আপনাদের আমার বিষয়ে কি কি জানার দরকার আছে, সবকিছু নিয়ে আপনি কমেন্ট করতে পারেন। তো ইনশাল্লাহ আজকে সকল কমেন্টে আমি রিপ্লাই দেবো। আর আরেকটা জিনিস বলতে রাখছি, সেটা হচ্ছে যেখানে কমেন্ট আছে বলতে গেলে সেম কমেন্ট 2-3 বার আছে, ওই কমেন্টগুলো আমি রিপ্লাই দেবো না, ওখান থেকে যে কোনো একটা রিপ্লাই দিয়ে দেন বলতে গেলে অন্যান্য কমেন্টে চলো, কারণ আমাকে সময়ের সাথে বাড়তে হবে। কারণ এক কথা বারবার রিপিট করতে কারোরই ভালো লাগে না, আমার বলে কথা না। তো যাই হোক, আচ্ছা চলুন ভিডিওটা শুরু করা যাক। আর গাইস, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমার কাছে তো ফোন নাই। সো এই যে আমার স্মার্ট ওয়াচ, এই স্মার্ট ওয়াচে বলতে গেলে আমার সকল কমেন্ট আমি সেভ করছি। তো এখন সব কমেন্টে রিপ্লাই দেবো। তো চলুন কথা না বলে শুরু করা যায়। তো ফেসবুক থেকেই আমি শুরু করি। তো ফেসবুকে হচ্ছে ফার্স্ট কমেন্ট হয়েছে সুমি আক্তার নামে একজন কমেন্ট করছে, বলছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তো বলছে সাপোর্ট করো, সাপোর্ট পাবেন। হোয়াট ইজ দিস? এই কোন ধরনের কমেন্ট এগুলা? অ্যাটলিস্ট বলতে গেলে এই জিনিসটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, কিছু বলার নাই। এখন দেখেন, আমি একটা কথা বলি, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এরকম বলতে কিছুই হয় না, ঠিক আছে? আপনি কষ্ট করবেন, আপনি চেষ্টা চালায় যাবেন, দেখবেন ইনশাল্লাহ একদিন ওর মাধ্যমেই আছে সফলতা পাবেন। যদি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এর মাধ্যমে যদি সফলতা আসতো তাহলে মানুষ আর ভিডিও বানাতো না কষ্ট করে, ঠিক আছে? তো আশা করি বলতে গেলে আপনারা অ্যান্সার পাইছেন। আর আপনারা আমার কথা শুনে কি মনে করছেন জানি না, কারণ অলরেডি বলতে গেলে আমার 2 দিন ধরে আমার প্রচুর ঠান্ডা লাগছে আর প্রচুর মাথা ব্যথা, মানে প্রচুর আমি একটু অসুস্থ আছি। তো তারপরে বলতে গেলে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এখনো বলতে গেলে আমি ঈদ ব্লগ আপলোড করি নাই। সো ওইটা হচ্ছে আপলোড করতে হবে, তারপর হচ্ছে কেউ ভিডিও আপলোড করতে হবে। আমরা এবার সেকেন্ড কমেন্টে চলে যাই। সেখানে জামিম সাদি কমেন্ট করছে, সেটা বলছে যে ভাইয়া আপনি ছেলে নাকি মেয়ে? আমি ছেলেও না, আমি মেয়েও না, আমি হচ্ছে সরি, হয়তো মাইকে শুনতে পাবে না, আমি হচ্ছে এলিয়েন, ঠিক আছে? আশা করি আনসার পাই গেছেন। এরপরে কমেন্ট করেছে, সেটা হলো যে ভাইয়া দিনে কয়বার? এটা কি বলবো, এটা খুবই স্বাভাবিক, সবার যেমন যেমন হয় ওই আমারও ওই রকমই, দিনে 3বার, সকালে, দুপুরে, রাতে। 3 বেলা, আমি সে 3 বেলা মানে ভাত খাই আর কি, ঠিক আছে? আচ্ছা, এই কমেন্টটা যে করছিল যে দিনে কয়বার, এসএল সে শিবলি নামে একজন, মানে ফুল নেমটা আমি যে বুঝে এমপি শিবলি কি জানে নোমানি। এরপর রায়হান শেখ কমেন্ট করছে যে তোর কি 2টা বিসি আছে? এটা কোন ধরনের কথা? তারপর রিপ্লাই দিয়ে দিই, প্রত্যেকটা পুরুষ মানুষের একটা একটা 2টা করে বিচি থাকে, এটা কি বলবো আর। তারপর তো কি আস্তাগফিরুল্লাহ, কি সব কমেন্ট আসে রে ভাই। আচ্ছা যাই হোক, এই কমেন্ট অ্যাভয়েড করি। তারপর হলো এই সে রুদ্ভা নামে কমেন্ট করছে, সেটা বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে প্রথম কমেন্ট হচ্ছে যে যে ভাইয়া আপনার পুরো নাম কি? আমার পুরো নাম হচ্ছে হলো কাইয়ুম শাহরিয়ার নাহিয়ান। সবাই কাইয়ুম শাহরিয়ার না কাইয়ুম ভাই নামে চেনে আমায়। তারপর হলো সেকেন্ডে বলছে হলো এসে যে এসএসসি পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো হয়েছে, বাট ইংলিশ ফার্স্ট পেপারটা একটু খারাপ হয়েছিল, ইংলিশ ফার্স্ট পেপার খারাপ হয়েছে। আর গ্রুপ সবে 2টা খারাপ গেছে। আর বাকি 3টা বলতে গেলে মোটামুটি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এরপর বলছে যে এসএসসি পাশে বা কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে? তো এসএসসি পর যদি বলি, আমার ড্রিম কলেজ হচ্ছে রাজশাহী কলেজ, ঠিক আছে? এখন বাকিটা আল্লাহ উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম, উপরওয়ালা যেখানে যে যে ভাগ্য দেবে সেটাই হবে। তারপর বিয়ে কবে করছেন? বিয়ে এটা না, অ্যাটলিস্ট কিছু বলার নেই। বিয়ে বলতে গেলে যদি আল্লাহ আল্লাহ ভাগ্যে রেখে রাখছে বিকারে করবো, বাট ইচ্ছা আছে যে মানে দুইভাবে ইচ্ছা আছে। সেটা হচ্ছে যে এক হচ্ছে এইচএসসি শেষ হওয়ার পর, আর সেকেন্ড হচ্ছে বলতে গেলে একদম ভার্সিটি লাইফ শেষ হওয়ার পর, ঠিক আছে? বাকিটা আল্লাহ। এরপর বলছে এইন্ড লাইফ কমন হচ্ছে গোলস কি? গোলস এটা হচ্ছে এটা অনেকে, আচ্ছা আমার অনেকে বুঝবে না যে গোলস বলতে কি বোঝায়। এরা বলতে গেলে ফিউচার প্ল্যান আর কি, ঠিক আছে? তো মানে ও বলছে যে আমার ফিউচার প্ল্যান কি, ফিউচার প্ল্যান যদি বলি
সেটা হচ্ছে ইচ্ছা আছে যেন এই সেই ভিডিওটা রানিং করব, তারপর বলতে গিয়ে একটা ভালো একটা ভার্সিটিতে পড়বো, এভরিথিং এগুলোই হচ্ছে ইচ্ছা, এছাড়া কোনো ইচ্ছা নাই। তারপর শিউলি রহমান কমেন্ট করছে যে আপনার পা কয়টা? প্রত্যেকটা মানুষের, পুরুষ মানুষেরই পা 3টা থাকে, বাম পাশে একটা, ডান পাশে একটা, মাঝখানে একটা। যাই হোক, আর এমনি যদি বলি স্বাভাবিকভাবে, যদি বলি স্বাভাবিকভাবে পা 2টা, ঠিক আছে। আর যদি পুরুষ মানুষের যদি বলা হয় পা কয়টা, পুরুষ মানুষের পা 3টা। ওকে, এরপর রাত হাসান কমেন্ট করেছে যে ভাই তুই শীতকালে কয়দিন গোসল করিস তা? এটা একটা খুবই মানুষের বলতে গেলে কমন কোশ্চেন। সেটা হচ্ছে বলতে গেলে শীতকালে কয়দিন গোসল করি না, শীতকালে বলতে গেলে অ্যাটলিস্ট ডেলি গোসল করা হয়। যদি বলি ডেলি গোসল করি, কিন্তু ঠান্ডা পানিতে করি না, ঠিক আছে। পানি গরম করিনি, কিন্তু যখন বলতে শৈত্য প্রভাব পড়ে, মানে শীতটা যখন হচ্ছে মানে টেম্পারেচার বেশি থাকে আর মানে কম থাকে, মানে ওয়েদার যখন একটু বেশি খারাপ থাকে, তখন বলতে গেলে সে গোসল করা হয় না, জাস্ট ওই একদিন। বাট পরের দিন আমি আবার গোসল করে ফেলি, ঠিক আছে। তো আশা করি উত্তরটা পাই গেছে। তো যাই হোক, ফেসবুকে কমেন্টে সবগুলো রিপ্লাই দেওয়া শেষ। এরপর আমরা হচ্ছে টিকটকের কমেন্টে চলে আসছি। টিকটকে এবার ফার্স্ট কমেন্টটা দেখা যাক। ফার্স্ট কমেন্টে বলছে ধনে পাতা নামে একজন কমেন্ট করছে। মানে এইসব নাম যে কোন যাতে পায় আল্লাহ মমতি বাসায়, ধনে পাতা, তার উপর প্রোফাইল পিক দেওয়া মেয়েদের। ওকে যাক, ওই জিনিসটা আমরা অ্যাভয়েড করি। সো ধনে পাতা কমেন্ট করেছে যে ভাইয়া আপনি সোশ্যাল মিডিয়া কিভাবে জার্নিটা কিভাবে স্টার্ট করছেন, কোথা থেকে করছেন? তো কোথা থেকে করছি এটা একটু পরেই যাই। তো কিভাবে শুরু করছি সেটাই নয় বলি। এটা একটু যদি বলি, এখান থেকে যদি 6 বছর আগে চলে যায়, মানে 2020 সালে। সো 2020 সালে তখন বলতে 6-এ পড়ি। টিকটক মানে তখন টিকটক এর থেকেই আর কি এই জার্নিটা শুরু আমার। মানে অ্যাটলিস্ট হয়েছিল কি তখন, মানে টিকটক বলতে গেলে অনেক আগের থেকেই বেরিয়েছিল, বাট আমার কাছে ওই অ্যাপটা আসলে 2020 সালে আসে। তো 2020 সালে আসার পর থেকে আমি ভিডিও টিডিও দেখতাম। বিশেষ করে তখন আর কি যদি বলি, আমি যখন অপু ভাইরে ফলো করতাম, অপু ভাই, প্রিন্স মামুন, একে আছে বলতে ফলো করতাম। তো অ্যাটলিস্ট এদের ভিডিও দেখতে দেখতে একদিন আমারও ওই কেন ভালো লেগে যায়। দেন ভাবছি যে আমি এরকম ভিডিও করবো, আমি এরকম চুলে কালার করবো, এরকম এতে মানে অতীতে এইগুলো আর কি হয়েছে। বাট আল্লাহর রহমতে কোনোদিন চুল কালার করিনি। একটা ভিডিওতে অনেকে কমেন্ট করছিল যে ভাইয়া চুল কালার করছে, সে বস্তি এরকম কমেন্ট করছে। বাট ওই ভিডিওটা জাস্ট বলি আমি হচ্ছে বলতে গেলে ওটা এডিটিং এর সময় মানে চুলটা কালারের ভিতরে পড়েছে, তারপর ওই রোদে বলতে গেলে চুলটা লাল লাল দেখাচ্ছিল। তো অনেকে ভাবছে যে ওটা আমি আমার চুল কালার করছি। চুল টুল কোনোদিন আমি কালার করিনি আল্লাহর রহমতে। আল্লাহ যা চুল দিচ্ছে এই চুলের মানুষ সুন্দর, ঠিক আছে। তো ওই অনুযায়ী বলতে গেলে আমার এই জার্নিটা শুরু হয়। তো আস্তে আস্তে বলতে ভিডিও করি, দেন এভরিথিং। আর কোন জায়গাতে শুরু করছে, এই যে ওই জায়গাটা একটু পরে আপনাদের নিয়ে যাব। ওকে, এবার নেক্সট কমেন্টে চলে যায়। নেক্সট কমেন্টে বলছে যে বাইশা আক্তার যে কায়ুম ভাই, অতীতে আপনাকে যেমন দেখছি ভবিষ্যতে কি আপনাকে আর সেভাবে দেখতে পাবো? ভাই এই কথা দয়া করে তুই দেন না, কারণ অতীতে আমি যা করছি, আমি আল্লাহর দোয়ায় আমি ক্ষমা চাচ্ছি। অতীতে বলতে গেলে অনেক কিছু, বলতে গেলে অনেকে আমাদের অনেকভাবে গালিগালাজ করেছে, অনেকে রোস্টিং করেছে। সো আমি চাচ্ছি না যেটা ফিউচারে আর এরকম হোক, বাট কোনো নামে করতে পারি। ওকে, নেক্সট কমেন্টে চলে যায়। নেক্সট কমেন্টে ইউএফএফস বলেছে যে ভাইয়া টিকটকে সে ভিডিও শুরু করেন আবার। টিকটক অ্যাটলিস্ট ভিডিও শুরু করা বলতে গেলে কি বলবো, মানে অ্যাটলিস্ট টিকটকে এখন হচ্ছে একটা কথা যদি বলে, টিকটকে কিন্তু কোনো ইনকাম নাই। আর দেন টিকটকে যদি বলে, টিকটক অ্যাপসটা এখন আগের মতো দেয়, এখন বলতে গেলে নষ্ট হয়ে গেছে। কারণ অনেক ধরনের নেগেটিভ টাইপের ভিডিও টিডিও আসে, যেটা অ্যাটলিস্ট আমার পছন্দ না। সো দ্যাটস ওয়াই আমি টিকটক এসব এখন করি না, ঠিক আছে। এরপর একটা কমেন্ট করেছে নেক্সটে কোন জেলায় যাবেন। নেক্সটে যদি বলি, যশোর তো একবার গেছি, যশোর গেছি, বাগেরহাট গেছি। ও হয়, বাগেরহাটে আমি বহুবার গেছি বাগেরহাট, বাট বাগেরহাটে ব্লগ বানানো হয়নি এখনো পর্যন্ত। বাগেরহাট একদিন যাবো, ঠিক আছে। বাগেরহাটে ব্লগ আসতে পারে। আচ্ছা, এমনি যদি বলি গেছি কোন কোন জেলায়, কুষ্টিয়া গেছি, বা যশোর গেছি, বাগেরহাট গেছি, নড়াইল গেছি, তারপর গেছি অনেক জায়গায় কম বেশি। আর নেক্সটে যদি বলি, নেক্সটে প্ল্যানিং আছে নওগাঁ যাওয়ার প্ল্যান আছে, নওগাঁ বগুড়া ওইদিকে, মানে উত্তরবঙ্গে যাওয়ার প্ল্যানিং আছে। বাট কোন জায়গায় যাবো এখনো বলতে গেলে কোনো সিওরিটি নাই, ঠিক আছে। তো এখনো বলতে সেটা। তারপরে কমেন্ট করছে এমবি শরীফ বলছেই কুড়িগ্রাম আসবেন কবে? তো কুড়িগ্রামে যদি বলি, কুড়িগ্রামে অবশ্যই একদিন আসবো, বলতে গেলে খুব তাড়াতাড়ি আসবো আর কি। কজ কুড়িগ্রাম আমার অনেকটাই ভালো লাগে, বিশেষ করে যদি বলে আসাম বর্ডার আছে, দেন অনেক জায়গায় ঘোরাঘুরি জায়গা আছে কম বেশি। তারপর হচ্ছে কুড়িগ্রামের মেন যে ফেমাস ট্রেনটা, ওই যে লোকাল ট্রেন যে কচ্ছপের গতিতে চলে, ওই ট্রেনে আমি একদিন জার্নি করবো।
কারণ আপনারা জানেন যে আমি একজন ট্রেন লাভার, সো ওই ট্রেনে একদিন জার্নি করতেই হবে। ঠিক আছে, নেক্সটে কমেন্ট করছে একিডা তাহিরি হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। এটা অবশ্য তাহিরি হুজুরের ফেক আইডি হবে, সে আমি জানি না, ফেক অরিজিনাল তো জীবনও হবে না, কজ তাহির হুজুর আমার কেমনে চিনবে। ঠিক আছে, উনি কোন জায়গায়, উনি হচ্ছে অনেক বড় সেলিব্রিটি। এখন আমি তো বলতে গেলে সামান্য একদম এই চিমটি পরিমাণে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এখন ওনার মানে আছে, এটাই স্বাভাবিক। এটা ওনার ফেক আইডি কমেন্ট করছে। ঠিক আছে, ওকে। তো বলেছে যে আসসালামু আলাইকুম কায়ুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি 2000, আমি আপনার অনেক বড় ভক্ত, থ্যাংক ইউ। তারপর আমি 2022 সাল থেকে আপনাকে সাপোর্ট করছি, ধন্যবাদ। এটা অবশ্যই মানে আপনি যেহেতু 22 সালে সাপোর্ট করেন, যেহেতু 20, 21, 22 এইগুলো সবাই আমার পুরোনো অডিয়েন্স। তো যাই হোক, এখন অন্তত মনে আছে যে না পুরোনো অডিয়েন্সের কথা আমার। তো এরপর বলেছে যে আমার মনে আপনাকে কিছু প্রশ্ন আছে, বলে ফেলেন। প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো, সেটা হচ্ছে যে আহ, আপনি টিকটক এখন আগের মতো ভিডিও বানান না কেন? এই ভিডিও টিকটকে তো আমি বলছি যে বলছি কি টিকটক এখন আগের মতো অবস্থা নাই, দ্যাটস ওয়াই আমি ভিডিও বানাই না। তারপর 2 নম্বর বলছে ব্লগিং আগে দেখে আগ্রহী হয়েছেন। আর তারপর এটা যদি বলি, অবশ্যই এখানে আছে 2টা পার্সন রয়েছে আমার কাছে। এক হচ্ছে হলো ওমরন ফায়ার, সেকেন্ড হচ্ছে হলো এমডি ফিস। এই ফিসের সাথে আমি দেখাও করছিলাম, ওটারও একটা ব্লগ আছে, যদি না দেখে থাকেন আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে আসবেন। তারপর 3 নম্বর কমেন্ট করেছে এসসি পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপর চতুর্থ নম্বর বলেছে, 4 নম্বর বলছে যে ভাইয়া আপনার পুরোনো টিম মেম্বারদের সাথে কি এখন আগের মতো ওই ঝামেলা আছে? ঝামেলা অ্যাটলিস্ট যদি বলি, ঝামেলা নাই, মানে কিছুই নেই এখন। মনে করেন 2-3 বছর আগে যা হয়েছে, 3-4 বছর আগে, ওটা অ্যাটলিস্ট এখন সবাই ভুলে গেছি। তারপর আপনার কি তাদের সাথে আপনার পুরোনো টিম মেম্বারদের সাথে দেখা বা কথাবার্তা হয়? অবশ্যই হয়। দেখালে যদি বলি, 2 4 রাতের দিনও বলতে গেলে আমার পুরোনো টিম মেম্বার সাথে দেখা হয়েছিল। সো ওই আমরা বলতে গেলে ইগনোর বলে কোলাকুলি করছিলাম, এটাই আর কি, বুঝলেন? এই বিষয়ে কিছু বলার নাই। তারপর আপনি 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 টিমে কাকে সবচেয়ে বেশি মিস করেন? সবাইকে আমি মিস করি। মনে করেন যে আমার পুরো টিম মেম্বারদের ভিতরে আমি সবাইকে বলতে গেলে সমানভাবে আমি প্রায়োরিটি দিচ্ছি সবসময়। কাউকে বলতে গেলে এরকম মাপি নাই যে এ কোন পজিশন আছে, ও কোন পজিশন আছে, কোন দিকে নেই। সবাই আমরা একসাথে মিলে ঝিলে কাজ করতাম, আমার কাছে একটা ফ্যামিলির মতো ছিলাম। ঠিক আছে, লাস্ট কমেন্ট বলছে যে ভবিষ্যতে এরপর কখনো কি আপনারা এক জায়গায় হবেন? যদি এই কমেন্ট এটা যদি বলে, তাহলে না, এটা কোনোদিনও সম্ভব না। কারণ অ্যাটলিস্ট একবার যত হয়ে গেছে, এখন যদি বলি ওরা ওই দিকটা ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি আমার দিকটা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আমি বলবো না যে ওদের সাপোর্ট করবে না, আমি বলবো যে আপনারা আমাকেও সাপোর্ট করবেন, ওকেও সাপোর্ট করবেন, ওকেও সহযোগিতা করবেন। কারণ আমি যদি বলি রিসেন্ট টাইমে ওরা কিন্তু এখন অনেক ভালো ভালো ভিডিও বানাচ্ছে। আমি কিন্তু দেখেন আগের মতো কিন্তু অ্যাক্টিভ নাই, বাট ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে যাবো, হতে পারে নাও হতে পারে, আরে আল্লাহ ভালো জানে। বাট ওরা কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ আছে, সো ওদের বেশি সাপোর্ট করা উচিত আমার থেকে, আমি মনে করি। মনে করেন যে আমাদের যেমন সাপোর্ট করবেন, ওকেও সেমভাবে সাপোর্ট করবেন। ওকে, টিকটকের কমেন্ট শেষ, এবার আমরা ইউটিউবের কমেন্টে চলে যাই। এবার ইউটিউবের কমেন্টে রিপ্লাই দেওয়া যায়, সেটা হচ্ছে এখানে এটা নামটা কি আমি জানি না, মাস নাকি একটা। সে কমেন্ট করছে যে নেক্সট কিউএনএ কবে আসবে? নেক্সট কিউএনএ 1 লাখ সাবস্ক্রাইব হওয়ার পর। এরপরে কমেন্ট যদি দেখি, সেটা হলো কি একটা নাম দিয়েছে ভাই। যাই হোক, এখানে কমেন্ট করছে যে ভাই 1 লাখ সাবস্ক্রাইবার হলে কি করবেন? পার্টি দিব, পার্টি। মানে অ্যাটলিস্ট আছে কি 1 লাখ সাবস্ক্রাইবার হলে যদি বলি, আমি মানে অনেকে যেহেতু আমার পুরো টিম মেম্বারদের আমার সাথে দেখতে চাচ্ছেন, আমাদের মানে একবার দেখতে চান, একবারের জন্য হলেও। সো ওদের জন্য আমি একটা প্ল্যানিং করছি যে যেদিন আমার 1 লাখ সাবস্ক্রাইবার হবে, ওদিনকে আমি আবার সবাই বলতে গেলে এক জায়গায় করবো। ঠিক আছে, ওকে এক জায়গায় করে দেন একটা বিরাট ধরনের পার্টি দেবো। দেন উনিকা শুধু যে আমার পুরো টিম থাকবে না, আপনাদের বলতে গেলে আপনাদের আমার অডিয়েন্স, তারাও চাইলে আমাদের সাথে দেখা করতে পারেন। আমি বলতে গেলে মোটামুটি একটা ভালো কিছু একটা করবো আপনাদের জন্য ইনশাল্লাহ। ওকে, এরপর নেক্সট আমার কমেন্ট করছে ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ারে আমার কমেন্ট করেছে ভাইয়া আমি আপনার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। আপনাকে নিয়ে আমার মনে কিছু অভিযোগ আছে, বলে ফেলেন কি কি অভিযোগ আছে। সেটা হচ্ছে বলছে যে আপনার পছন্দের রং কি? অবশ্যই সে ব্ল্যাক। তারপর আপনার কি জিএফ আছে? নো, জিএফ টিএফ এসব বলতে গেলে এসবের ভিতরে আমি নাই। তারপর আপনার ভালোবাসার মানুষ কে বা কারা? আমার ভালোবাসার মানুষ যদি বলি, ছিল হচ্ছে না আমার নানি ছিল আমার সব থেকে
আমার সব থেকে একটা ভালোবাসা মানুষ ছিল আমার নানি, বাট নানি আজ 4 বছর নাই আমার সাথে। সে এখন অন্ধকার কবরে শুয়ে আছে, কেমন আছে কিনা ওটা আল্লাহই ভালো জানে। ঠিক আছে, তো বলতে গেলেও গাল লোমগুলো আমার খারাপ হয়ে যাচ্ছে। আর এখন যদি বলি, এখন ভালোবাসা মানুষ হচ্ছে একমাত্র আমার পরিবার, আমার অডিয়েন্স, এরা। ওকে, তারপর তারপর বলছে যে আপনার পছন্দের খাবার কি? পছন্দের খাবার আমার হাতে দেশি মুরগির মাংস। তারপর 5 নম্বরে বলেছে যে ফিউচারেও কি এই সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ থাকবেন? এটা যদি বলি, এটা আল্লাহ ভালো জানে। আর ইচ্ছা আছে যে কন্টিনিউ করবো ভবিষ্যতেও। এরপর কমেন্ট করছে, সেটা হলো, এটা কি বলে এই কমেন্টটা, আচ্ছা। এরপর বলছে যে আপনার স্বপ্নের দেশ কোনটি? আমার স্বপ্নের দেশ হচ্ছে হলো ইতালিতে যাওয়ার খুবই ইচ্ছে আমার। এটা আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন যে যদি কোনোদিন বাইরের দেশে সেটেল হই, অবশ্যই ইতালি যাবো। এরপর কমেন্ট করছে যে ভাই আপনি তো আগে গেম খেলতেন। হ্যাঁ খেলতাম, তাই এখন খেলেন কে যায় না। এখন খেলা বলতে মাঝে মাঝে টুকটাক খেলি। তারপর বলছে যদি কখনো সময় হয় তাহলে কি আপনি গেমিং চ্যানেল খুলবেন? অবশ্যই ইনশাল্লাহ, যদি কখনো সম্ভব হয় অবশ্যই আমি গেমিং চ্যানেল খুলবো। আর বলতে কি শুধু ফ্রি ফায়ার খেলবো এমন না, আমি সকল গেমই খেলার চেষ্টা করবো। এরপর এরপর ছিল 8 নম্বর। এরপর কোশ্চেন হলো যে আপনি যদি কখনো বাইরের দেশে ব্লগিং করতে যান, সর্বপ্রথম আপনি কোন দেশে যাই ব্লগ করবেন? সর্বপ্রথম হচ্ছে আমি ইন্ডিয়াতে যাই ব্লগ করবো, ইচ্ছা আছে ইন্ডিয়াতেই, বাট ইন্ডিয়া তো বর্তমানে ভিসা বন্ধ। সো ইন্ডিয়াতে তো যেতে পারবো না, বলতে গেলে নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এইসবের দিকে যেতে হবে। এরপর লাস্টে কমেন্ট করছে যে আপনার টিম মেম্বারদের সাথে পরিচয় কীভাবে হয়েছিল? এটা এটা তো বলতে গেলে আমি একটু পরে রিপ্লাই দেবো। তারপর সে কোন জায়গা থেকে আপনি সোশ্যাল মিডিয়া জায়গা এই জার্নিটা শুরু করছেন? যাক, এই কমেন্টটা অনেক জায়গাতেই কম বেশি আসতেছে, তো চলুন ওই জায়গায় যাই একবার রিপ্লাই দিই আপনাদের। তো গাইজ, আপনারা যারা জিজ্ঞাসা কমেন্টে বলতেছিলেন যে আমি অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ার যাত্রাটা কোন জায়গাতে শুরু করছি, তো ঠিক এই জায়গাটা, এই যে ময়ূরী পার্ক, এখান থেকে করছিলাম। আর গাইস এই যে দেখেন গাইস, এই জায়গার কথা জানি না, নতুন অডিয়েন্সরাও জানে না, পুরো অডিয়েন্সটা ভালো মতো জানে। এই জায়গায় সেই ভিডিওটা যে মানে এইখানেই সেই আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল, ওই যে মাসফিলো চাইলে মাসফিলো যে এখানে মাথাতে খুলে যে করে আকাশের দিক মারে, ঠিক এই জায়গাটায় আমার ভাইরাল হয়েছিল। এই জায়গাটা এখনো মনে আছে। যারা আমার পুরনো অডিয়েন্স তারা ভালো মতো জানে, তো পুরনো অডিয়েন্স অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জায়গাটা কিনা। মানে এই জায়গাটাই বলতে গেলে ভাইরাল আছে। আর ওই ভিডিওতে আমার প্রায় 10 মিলিয়ন ভিউজ আইছিল ওই সময়, মানে 2022 সালের দিকে। ওই কি বলে ওই ভিডিওটা আর কি, মানে ওইটাই বলতে গেলে ফার্স্ট টাইম ভিডিও ভাইরাল হয়েছে। এরপর যেই কয়টা ভিডিও বানাইছি সবগুলো মোটামুটি ভাইরাল, সবসময় ভাইরাল হইতো আর কি। আর এই পাশে এখন হচ্ছিল বাইটারি করে ফেলতেছে, মানে এই ময়ূরী পার্কটা বলতে গেলে এখন আগের মতো নাই। আমি এখন যদি বলি বছরে খালি এসে একবারই আসি আর কি, প্রতি বছর একবার আসি। এই বছর আসি, আর সামনের বছর আসবানি। আসবো না তো বলতে গেলে আমাদের কারণ, যেহেতু মেশিন করি না বা ভিডিও বানাই না। আগে বলতে গেলে একটা টাইমে এখানে প্রচুর ভিডিও বানাইছি। এই সব জায়গায় দেখেন, সব জায়গায় বলতে গেলে এক সময় অনেক সময় কাটাইছি, একটা স্মৃতি হয়ে আছে আর কি এই জায়গাটায়। তো ওই মাথা থেকে শুরু করে প্রতিটা জায়গায় আছে ঘোরা। ঠিক আছে, তো যাই হোক, এটাই বলতে গেলে আমার জানা, এটাই অনেকে জানতো না, সেটা জানাচ্ছে। আর এখানেই বলতে গেলে আমার টিম প্রথম হয় আর কি। আমি প্রথম টিম বানাই, সবাই বলতে গেলে একসাথে ভিডিও করা শুরু করে দিই। ওকে, যাই হোক, এইটা দেখার জন্য জাস্ট আমি বাইরে আসছিলাম, নয়তো আজকে আসতাম না। তো যাই হোক, এখন এখান থেকে বের হয়ে যাব, কারণ প্রচুর রোদ। এই রোদে এই একে আছে রোদ, তারপর এই মানে এত প্রচুর গরম, তারপর আমিও অসুস্থ। তো তারপরে বলতে গেলে এই কষ্ট করে এত দূর থেকে আমি ভিডিও বানাতে আইছি জাস্ট আপনাদের জন্য। সো ওটার জন্য একটা হলো লাইক করেন প্লিজ গাইস, কারণ লাইক করতে তো টাকাও লাগে না, পয়সাও লাগে না। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন। তো যাই হোক, এখন বাসার দিক যাব। তো জাস্ট বাসায় আসলাম, আর লাস্ট একটা কমেন্টে খালি রিপ্লাই দেবো, সেটা হচ্ছে বলেছে যে ভাইয়া মুজাহিদ ভাই মারা গেছিল, আপনি তো কিছু জানালেন না, মানে কিছু কোনো
কমিউনিটি পোস্ট দিই নাই, এটা এই সম্বন্ধে কি বলছে। তো এটা অ্যাটলিস্ট যদি বলি, আমি যদি বলি মুজাহিদ ভাই মারা গেছে, এটা আমি নিজেও জানি, অর্থাৎ অ্যাডভান্স গেমিং আর কি। ঠিক আছে, মুজাহিদ নামে তো কেউ চেনবে না, অ্যাডভান্স গেমিং নামে চেনে। তো অ্যাডভান্স গেমিং মারা গেছে এটা আমি জানতাম, বাট ওই সময় হয়েছে কি যে ওই সময় ফার্স্ট আমার এক্সাম চলছিল, সেকেন্ড হচ্ছে যদি বলি আমি যদি তাকে নিয়ে হয়তো আমার ভুল যদি কিছু বলতে পারি, ঠিক আছে, যার কারণে তার মাধ্যমে তার আবার হচ্ছে কবর আজাব হতে পারে। সো ওইটা যাতে না হয় এই কারণে বলতে গেলে আমি তাকে নিয়ে কিছুই বলিনি। আর বললে একটা জিনিসই বলবো, সে হচ্ছে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আর বলতে গেলে সে পার্সোনালি তার আমার ভিডিও ভালো লাগতো, এই এছাড়া আমার কিছু বলার নাই। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড গাইস প্লিজ সবাই আমার চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবেন নেক্সট ভিডিও যত। আর হ্যাঁ গাইস, এরপর নেক্সট হচ্ছে হলো কোন ভিডিও আসবে অবশ্যই কমেন্টে জানাবেন। কোন মানে সরি কোন ভিডিও নিয়ে আসবো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আইটা নিয়ে বলে রাখলাম, অনেকে কমেন্টে কিন্তু এখন আমি সব কমেন্টে রিপ্লাই দিতে পারিনি সবার কমেন্টে, তো ওই জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি জাস্ট কমেন্টে কিছু বাছাই করে নিচ্ছি, বাছাই করি ওই অনুযায়ী রিপ্লাই দিচ্ছি। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।